সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন ওয়েলের আজকের পর্ব। সাথে আছে আমি রেবেকা সুলতানা দীপা এবং আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি। চলুন তাহলে দেখে নিই আজকে সৃষ্টি আমাদেরকে নতুন কি রেসিপি করে দেখাচ্ছেন। হ্যালো সৃষ্টি, কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকে খুব মজাদার এবং চটপটে কোনো একটা রেসিপি করে দেখাবেন। আজকে একদম চটপটে এবং মজাদারি রেসিপি নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে চিকেন চিজ ক্রোকেট। খুবই নতুন এবং ইউনিক একটা নাম আমি শুনতে পাচ্ছি, যে চিকেন চিজ ক্রোকেট। ওকে, একে একে আমরা মিশিয়ে নিব। আসলে এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবগুলোই একেবারে ঘরে অ্যাভেলেবেল থাকে। আপু আমাকে স্পুন দিয়ে দিচ্ছি, তখন ছটপট খুব তাড়াতাড়ি সময় স্বল্পতার জন্য আগে থেকে বানিয়ে রাখলে জাস্ট ফ্রিজ থেকে বের করে নরমাল রুম টেম্পারেচারে রেখে ভেজে ফেলা যাবে ইফতারের আগ মুহূর্তে। আপু আমি এখানে অলমোস্ট 1 কাপ চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আর কোনটা কোনটা লাগছে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে বলেন। আচ্ছা, প্রথমেই আপনি দিবেন আমাকে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কতটুকু? এখানে 1 চা চামচ। আচ্ছা, এখন আমি দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের কুচি, ওকে। একটু লবণটা দিয়ে দিই আগে। লবণ, স্বাদ মতো লবণ দিব। চপ করে কাটা আদা। ওকে, বাইটে যখন আস্ত আদাগুলো পড়বে খেতে ভালো লাগবে, একটা অন্যরকম একটা মজা তৈরি হয়। চপ করে কাটা রসুন, ধনেপাতা, সবগুলোই চপ করে কাটা। ধনেপাতা কুচি 1 চা চামচের মতো। পুদিনা পাতা কুচি। আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা একটু অন্য। আর আমি এখানে দিব জয়ফল জয়ত্রী একটু তেলে গুঁড়ো করা। আচ্ছা, এটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিব মাংসের মশলা। ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ। এটার মধ্যে মোটামুটি সব ধরনের উপাদান দেয়া থাকে। হাতটা ইউজ করব, আমাদের হাতটা ক্লিন করাই আছে। আমি বাইন্ডিং এর জন্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু খুবই ভালো বাইন্ডিং এর কাজ করে। যে কোনো চপ তৈরির ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার মাস্ট আমাদের লাগে। এক্স্যাক্টলি। মিক্স করে নিব। মিক্সিংটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমরা যেটা করব, ক্রোকেটসটা বেশ বড় হয়, আমরা 2টা করব। আচ্ছা, ঠিক আছে। আমি এরকম করে নিব। মাঝে আমরা কিউব করে কাটা মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। স্টিকগুলো আমাদের হয়ে গেছে। আমরা একটু ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর আমি তো এটা চিকেন দিয়ে করছি, কেউ চাইলে বিফ কিমা দিয়ে বিফ দিয়ে করতে পারে, চাইলে চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে সেটাও করা যেতে পারে। কিন্তু আমাদের ক্রোকেটের শেপ দেওয়া হয়ে গেছে। আমাদের চপের মতোই আর কি। চিকেনের সাথে এই চিজের কম্বিনেশনটা কিন্তু খুব মজার হবে, বোঝাই যাচ্ছে। এখন আমি যেটা করব, ডিমে গড়িয়ে নিই। তো আমি এখানে ডিমটাকে ফেটে নিলাম। এখন আমি ক্রোকেটসগুলোকে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে জড়িয়ে নিই। আচ্ছা, তো এই কাজটা করতে গেলে 2টো হাতের প্রয়োজন। আচ্ছা, ফ্রাই প্যানে ততক্ষণে তেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা দর্শক, আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন ওয়েল। আপনারা জানেন এবং সৃষ্টি আপা আপনিও জানেন যে ফ্রেশ সয়াবিন ওয়েল কিন্তু বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ওয়েল, যাতে রয়েছে ভিটামিন এ এবং ওমেগা 3 এবং 6 এর একটা দারুণ কম্বিনেশন। তাহলে দিয়ে দিচ্ছি তেলটা। আচ্ছা আপা, এখানে কতটুকু তেল দিচ্ছি? আমরা ডিপ ফ্রাই করব, তো তেলটা একটু বেশি লাগবে। আচ্ছা, অনেকেই কিন্তু মনে করেন যে ডিপ ফ্রাই খাবার খাওয়া মানে হচ্ছে খুবই অস্বাস্থ্যকর। আচ্ছা, তেলটা তো গরম হতে একটু টাইম লাগবে। সো তেল গরম হতে হতে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, রান্নার এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন ওয়েলের বাকি রান্নায়। দর্শক, ফিরে এলাম হেলদি ইফতার সুপারফ্রেশ 45 সয়াবিন ওয়েলের রান্নার বাকি অংশে। তো সৃষ্টি আপা, মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। এখন আমরা এটাকে ভেজে নিব। এখন আমরা একে একে ডুবো তেলে ছেড়ে দিব।
আর দর্শক ডিপ ফ্রাই যখনই করবেন কিছু খুব কেয়ারফুলি করবেন, অনেকে হঠাৎ করে ছেড়ে দেয়, সেক্ষেত্রে তেলটা ছিটে আসার সম্ভাবনা থাকে। তো এই কাজগুলোকে একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন। আর রান্নার সময় কিন্তু প্রতিটা ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। আর আমরা যেহেতু চিকেন কিমা ইউজ করেছি, এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটু উল্টে দিচ্ছি। আর দেখেন আপু, এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি, কারণ এটার মধ্যে আমরা চিকেন ইউজ করেছি। চিকেন তো অনেক বড় প্রোটিনের উৎস, সেই সাথে আমরা চিজ ব্যবহার করেছি। চিজে আছে ক্যালসিয়াম, যে কারণ চিজটা তো দুধ দিয়ে তৈরি করা। আর ডিম ইউজ করেছি, মানে সবগুলো প্রোটিনের খুব বড় উৎস। এবং দেখেন আমরা বিভিন্ন হার্বস ইউজ করেছি। আর সেই সাথে আমরা ফ্রাই করছি ফ্রেশের সয়াবিন অয়েল দিয়ে, যেটার মধ্যে আছে ভিটামিন এ এবং আছে ওমেগা 3 এবং 6। আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিব। ভাজা খাবার মানেই যে অস্বাস্থ্যকর ব্যাপারটা কিন্তু তা না, আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে কোন তেলটা ব্যবহার করছি। তো আপু আমাকে একটু প্লেটটা দিবেন, আমি এগুলোকে একটু তুলে নিব। ভাজা হয়ে গেছে না? হয়ে গেছে, হ্যাঁ। এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখেন কি সুন্দর সেটাই কালার দেখতে পাচ্ছি, একদম পুরোপুরি কমপ্লিট। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম ব্রাউনিশ একটা কালার। আমি এটাকে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। আচ্ছা, আমার সার্ভিং ডিশটা রেডি করব আমি। এটা এখানে থাকুক। একটু লেটুস লিভ দিয়ে দিব। লেটুস পাতা দিয়ে দিচ্ছেন একটু। আসলে সাজানোটা নিজের পছন্দ অনুযায়ী, আর একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে আসলে দেখতে খাওয়ার রুচিটা বেড়ে যায়। এখানে একটু মেয়োনিজ আছে, আচ্ছা, আমি এটার মধ্যে একটু কেচাপ অ্যাড করে দিব। মেয়োনিজের সাথে একটু কেচাপ অ্যাড করে দিচ্ছেন, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কন্ট্রাস্ট কালার তো, তার মধ্যে আবার গ্রিন আছে, সবকিছু মিলে খুব চমৎকার একটা রেসিপি। একটু পুদিনা গেঁথে দিব। আর আমাদের এটাও মনে হয় ঠান্ডা হয়ে গেছে, একটু কেটে সার্ভ। আচ্ছা, এটা তো মাঝখান দিয়ে কাটা হবে, মাঝখান দিয়ে আমরা কাটবো। ফ্রাই করেছি এই যে চিজটা। ওয়াও, চিজটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। কিন্তু যেভাবে যেভাবে পছন্দ করে, এটা আসলে যার যার পছন্দের ব্যাপার। চিজটা পুরো ওয়াও, এবং আপনি এটা কাটার সাথে সাথে কিন্তু এটার ভেতর থেকে একটা স্মেল বের হয়ে আসছে, এবং যেটা করছে কি ক্ষুধাটা বাড়িয়ে দিচ্ছে। আমি আরেকটু সাজিয়ে দিব। এখানে সস আছে, টমেটো সস না, চিলি সস আর টমেটো। আচ্ছা, সাজানোটা তো আসলে যে যার পছন্দ মতোই সাজাবে। খুবই সুন্দর। তো আপু, তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন চিজ ক্রোকেটস। আজকে ইফতারের জন্য এটা স্পেশাল। আমি তো অবশ্যই আজকে এটা দিয়ে ইফতার করব, বরং এটা আমার জন্য খুবই ওয়েট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু রোজা আছি, সংযম তো হতেই হবে। দর্শক, তাহলে দেখে নিলেন আমাদের আজকের হেলদি রেসিপি চিকেন চিজ ক্রকেট। আশা করি বাসায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটি তৈরি করার, আর আমি তো অবশ্যই করব। সৃষ্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রতি পর্বেই চেষ্টা করেন খুব কম সময়ে একটা হেলদি এবং সুস্বাদু একটা রেসিপি দেখানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং RTV দর্শকদেরকে বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, বাসায় চেষ্টা করবেন এবং পরিবারের সবার সাথে উপভোগ করবেন। রমজান মাস খুব ভালো কাটুক সবাই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তেল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান, তবে তা হতে হবে সঠিক পুষ্টিমান সম্পন্ন। ফ্রেশ সয়াবিন অয়েল বাংলাদেশের একমাত্র ব্যালেন্স অয়েল, যাতে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ওমেগা 3 এবং 6-এর সঠিক মাত্রা, যা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। আমি নিজে ব্যবহার করছি এবং আশা করব আপনিও করবেন। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন এবং চোখ রাখুন RTVর পর্দায়।